হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো এটা বাজাজ পালসার N160-র BS6 E20 ভার্সন। এই বাইকটা আমি 2023-এর আগস্ট মাসে কিনেছি, মানে ধরতে গেলে প্রায় 6 মাস হয়ে গেছে বাইকটা। আর আজকে মূলত আমি একটি ওনার রিভিউ ভিডিও বানাতে চলেছি, যেখানে তোমাদের আমি বলবো এই বাইকের কী কী সুবিধা আছে, কী অসুবিধা আছে। তা তোমরা যদি এই বাইকটা নাও তাহলে তোমরা যেন আগে থেকে বুঝতে পারো। ওকে, তো বাইকটা স্টার্ট করি। আর আজকে এইভাবেই কথা বলি, এইভাবে কথা বলাটা মানে আই থিঙ্ক বেটার হবে। তো বাইকটা কেনা আমার 6 মাস হয়েছে, আর এই 6 মাসে আমি বাইকটা প্রায় 11,000 কিলোমিটার মতো চালিয়েছি, যার মধ্যে থেকে দুটো শর্ট রাইড আছে। একটা একদিনে 400 কিলোমিটার, একদিনে 650 কিলোমিটার। এটা একদিনের কথা আমি কিন্তু টোটালে বলছি। আচ্ছা, প্লাস এই বাইকটা নিয়ে আমি রোজ অফিস যাই, যাতায়াত করি, যেখানে মোটামুটি আমার পার ডেতে 100 কিলোমিটার মতো এই বাইকটা নিয়ে আমার রান হয়। এটা এভারেজ বলছি আমি। আর এই 11,000 কিলোমিটার চালানোর ফলে আমার বাইকে কিন্তু 3টে সার্ভিস করা হয়েছে, মানে 3টে যে ফ্রি সার্ভিস থাকে সেটা আমি অ্যাভেল করে নিয়েছি। এরপরে যেগুলো সার্ভিস হবে সেগুলো সমস্ত পেড সার্ভিস হবে, যেখানে সাধারণত শুধুমাত্র লেবার চার্জটা এক্সট্রা লাগে। তো এবার আসি রিভিউয়ের কথাই। তো আমি অত টেকনিক্যালিটিসে যাব না, সিম্পলি বলবো যে এই বাইকে কী কী ভালো আছে, কী খারাপ আছে। কিন্তু তার আগে এই বাইকটার সম্বন্ধে একটু জেনে নিই। সেটা হচ্ছে যে এই বাইকে 164 সিসির লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে, অবশ্যই BS6। আর এই ইঞ্জিনটা 15 বিএইচপির পাওয়ার বা 14 নিউটন মিটারের টর্ক প্রডিউস করে, যেটা সত্যি খুব ভালো। আর এই সেগমেন্ট মানে 160 সিসি হিসাবে যথেষ্ট পাওয়ারফুল বাইক। এর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটারের। তাছাড়া ডাবল ডিস্ক আছে, প্লাস এটা হচ্ছে ডুয়াল ABS ভার্সন। তার সাথে এলইডি হেডল্যাম্প আর পালসারের সেই আইকনিক অ্যানালগ প্লাস ডিজিটাল মিটারের কম্বিনেশন দেখতে পাবে। তো এই বাইকটার ভালো জিনিসগুলো বলার আগে এই 11,000 কিলোমিটার চালানোর পর আমার কী কী অসুবিধা হয়েছে বা এই বাইকের খারাপ কী কী, সেগুলো তোমাদের সামনে তুলে ধরা দরকার। তো বাইক কেনার সাথে সাথে প্রথম যে প্রবলেমটা আমার চোখে ধরা পড়লো সেটা হচ্ছে হ্যান্ডেলবার। এর হ্যান্ডেলবারটা যেহেতু নিচু আর কার্ভ, তাই তুমি যখন এই বাইকের উপর বসো তখন তোমার পুরোপুরি বডি ওয়েট কিন্তু তোমার হাতের উপর বা এই হ্যান্ডেলবারের উপর পড়ে। সেই জন্য কী হয় যে যখন তুমি একটা লং রাইডে যাচ্ছ বা আমার মতো রোজ যদি তুমি 100 কিলোমিটার রান করো, সেক্ষেত্রে পুরো বডি ওয়েট কিন্তু হ্যান্ডেলবারের উপর পড়ে, আর যে কারণে তোমার হাত ব্যথা হয়। তাই আমি এর স্টক যে হ্যান্ডেলবারটা আছে সেটা আমি চেঞ্জ করে নিয়েছি। সেটার লিঙ্ক তোমরা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা যারা দেখে নিতে পারো কোন হ্যান্ডেলবার তোমরা এটাতে ইউজ করতে পারো। দ্বিতীয়ত হচ্ছে টার্নিং রেডিয়াস। এর টার্নিং রেডিয়াস কিন্তু খুব বেশি, মানে তুমি ছোটোখাটো কোনো গলিতে বা ছোটোখাটো কোনো রাস্তাতে একেবারে কিন্তু গাড়ি ইউটার্ন করতে পারবে না, বা একেবারে কিন্তু গাড়ি তুমি ঘোরাতে পারবে না, তোমার একটু সামনে পেছনে গাড়ি করতেই হয়। তৃতীয়ত আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম সেটা হচ্ছে এর হোস্ট পাইপের। এটা প্রতিটা N160-র জন্য অ্যাপ্লিকেবল না, কিছু কিছু বাইকে এটা হয় যে এর হোস্ট পাইপ কিন্তু খুলে যায়। তো তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো, সেটার লিঙ্ক আই বাটনে বা ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এগুলো ছাড়া কিন্তু আমি সেরকম কোনো মেজর প্রবলেম এই বাইকে আমি দেখিনি। আর একটা জিনিস আছে কি, যে এই বাইকের মিটার কনসোলে অনেক কিছু ফিচার্স দেওয়া রয়েছে, আমি সেটারও একটা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা যারা সেটা দেখে নিতে পারো। এর যে ডিস্টেন্স টু এমটি বা ডিটিএ যেটা, সেটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট দেখায় না। তো এবার তোমাদের এই বাইকের ভালো জিনিসগুলো আমি বলে দিই। যদি কেউ আমার মতো এই বাইকটাকে অ্যাজ এ ডেইলি কমিউটার প্লাস লং রাইডের জন্য ইউজ করতে চাও, তো নিঃসন্দেহে এই বাইকটা নিতে পারো, কেননা এই বাইকের মাইলেজটা যথেষ্ট ভালো। সিটি রাইডে 48 থেকে 50 কিলোমিটার মাইলেজ কিন্তু ইজিলি পেয়ে যায়। দ্বিতীয়ত হাই স্পিডে ক্রুজ করে যথেষ্ট মজা হবে, কেননা 110, 120তেও কোনো রকম কোনো ভাইব্রেশন ফিল হয় না, প্লাস ব্রেকিংটাও যথেষ্ট ভালো। আর যদি কেউ রাতে রাইড করতে চাও, মানে রাতে রাইড তো সাধারণত হয়, অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়, সেক্ষেত্রে এর যে দুটো এলইডি ডিআরএল আছে আর একটা প্রজেক্টর হেডলাইট আছে, সেটার পাওয়ারও কিন্তু যথেষ্ট ভালো। মানে এখনও পর্যন্ত আমার এক্সট্রা করে কোনো ফগ লাইট লাগানোর প্রয়োজন মনে হয়নি। তৃতীয়ত এর মেনটেন্স খরচাও কিন্তু খুব একটা বেশি না, নর্মাল সার্ভিসিং 1000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্লাস পার সার্ভিসিং ইন্টারভাল হচ্ছে তোমার 5000 কিলোমিটার, মানে 5000 কিলোমিটার পর তোমাকে সার্ভিস করতে হবে, যেটা সত্যি পকেট ফ্রেন্ডলি। আর এছাড়া যা বললাম, এর পাওয়ারটাও যথেষ্ট ভালো, যে কোনো ট্রাফিক তুমি আরামে বিট করতে পারবে। লং রাইডে গিয়ে মজা, মানে যতক্ষণ তুমি হ্যান্ডেলবারটা চেঞ্জ না করছো ততক্ষণ তো মজা নেই, কিন্তু হ্যান্ডেলবার চেঞ্জ করার পর তুমি লং রাইডে গিয়েও বেশ কমফোর্টেবল ফিল করবে। তো ওভারঅল বলতে গেলে এই বাইকের যা প্রাইস, সেই হিসাবে এই বাইকের পারফরমেন্স, মাইলেজ সব কিছুই ঠিক আছে। কারণ এর অন্যান্য কম্পিটিটর যারা আছে হয় তাদের দাম অনেক বেশি, বা কারো হয়তো সেরকম মাইলেজ নেই, বা কারো হয়তো সেরকম পারফরমেন্স নেই, কিন্তু এই বাইকটাতে সব কিছুই আছে।
হ্যাঁ, অবশ্যই কোনো বাইকই পারফেক্ট হয় না, সব বাইকের কোনো না কোনো ফল্ট আছে। তো প্রতিটা বাইকেরই কোনো না কোনো প্রোজ অ্যান্ড কনস আছে, প্রতিটা বাইকেরই কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে। তো সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে যে আমি কী ধরনের বাইক চাইছি, কী পারপাসে চাইছি, সেই হিসাবে ওই বাইকটা আমার পক্ষে ঠিক হবে কি না। তো আমি এত কিছু দেখে তবেই আমি N160 চুজ করেছি। প্লাস আরেকটা জিনিস কি, যে বাজাজের যে এই N160 মডেলটা আছে, এটাতে বাজাজ কিন্তু অনেক কিছু চেঞ্জেস এনেছে। প্রথম কথা, ইঞ্জিনটা একেবারে নিউ, প্লাস বিল্ড কোয়ালিটি অন্যান্য পালসার তুলনায় যথেষ্ট ভালো। সেক্ষেত্রে আমি এটাকে চুজ করেছি, আর আমার মনে হয়েছে যে এটা আমার পক্ষে তো তোমরা যদি নিতে চাও এই বাইকটা, সেক্ষেত্রে তোমরাও একটু যাচাই করে নিও। আর তাছাড়া ওভারঅল এই বাইকে কী কী প্রবলেম হয়, কী কী ভালো জিনিস, সেগুলো তো আমি বলেই দিলাম। আর এই বাইকের কী কী ফিচার্স আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি অবশ্যই আই বাটনে বা ডেসক্রিপশনটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো।